দর্শক, এবার দেখাবো রাজধানী ফিলিং স্টেশনগুলোর এই মুহূর্তের চিত্র। সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তারেক মাহমুদ সুজন। সুজন, এখনো কি পাম্পগুলোতে চালকদের ভিড় আছে কিনা বিস্তারিত আমাদেরকে জানাবেন। যেমনটি দেখছেন, রাত 11টার বেজে আরও 7-8 মিনিট হয়েছে। এখনও আমরা দেখছি রাজধানীর বিভিন্ন পাম্পে দীর্ঘ লাইন এবং চালকরা যেমনটি বলছেন 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পাড়ি দিয়ে তারা তাদের সেই কাঙ্ক্ষিত সিরিয়াল তারা পাচ্ছেন। আমরা এই মুহূর্তে আছি তেজগাঁওর সাউদার্নের একটি যে পাম্পে, এবং পাম্প কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটি বলছেন এই মুহূর্তে এখানে অকটেন দেওয়া কিন্তু বন্ধ রয়েছে। তারা যেমনটি বলছেন তাদের যে চাহিদা অনুযায়ী তারা অকটেন পাচ্ছে না, অকটেন সহ ডিজেল তারা পাচ্ছে না। তারা যেমনটি বলছেন দৈনিক 27,000 লিটার যে অকটেনের চাহিদা থাকলেও তারা পাচ্ছে 9,000 লিটার, যার ফলে প্রায় 1 ঘন্টার বেশি সময় ধরে এই পাম্পটিতে অকটেন দেওয়া বন্ধ রয়েছে। এবং এই মুহূর্তে আমরা দেখছি ডিজেল এবং সিএনজি দেওয়া হচ্ছে। আমরা দেখছি যে দীর্ঘ লাইন কিন্তু এই জায়গাটিতে আমরা দেখতে পাচ্ছি। এবং আপনি কি কোনো যানবাহনের কেউ কতক্ষণ ধরে এই জায়গাটিতে আছেন, মানে এই জায়গাটিতে আসতে কতক্ষণ লাগছে আপনার? ওই জায়গাটুকু আইতে একটা গাড়ি প্রায় 2-2.5 ঘন্টা 3 ঘন্টা সময় লাগে, 4 ঘন্টাও লাগে, এরকম লাগে। যেমনটি বলছেন দীর্ঘ সিরিয়াল পাড়ি দিয়ে তারা এই জায়গাটিতে এসে তাদের কাঙ্ক্ষিত যেই তেল সেটি তারা সংগ্রহ করছেন। একই সঙ্গে একটু যদি বলে রাখি, আমরা যে কর্মকর্তা তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছেন সরকার বলছে পর্যাপ্ত সরবরাহ রয়েছে, কিন্তু তারা সেই পর্যাপ্ত সরবরাহ তারা পাচ্ছে না, যার ফলে তারা যে তেল দেওয়ার যেই সীমাবদ্ধতা সেটির শিকার তারা হচ্ছে। এবং গতকাল এই জায়গাটিতে একটি পরিস্থিতি তৈরি হয়েছে। যারা মোটর বাইক আরোহী রয়েছেন তাদের দীর্ঘ সিরিয়াল পার হয়ে তারা যখন তাদের সেই কাঙ্ক্ষিত স্থানে এসেছেন তেল নেওয়ার জন্য, তখন তারা দেখছেন যে অকটেন শেষ। তো এখানকার কর্মকর্তা যারা বলছেন এই ধরনের উদ্ভূত পরিস্থিতি তাদেরকে শঙ্কার মধ্যে ফেলে। এবং আজকে দুপুরে যে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন একটি সংবাদ সম্মেলন করেছে রাজধানীর মালিবাগে। তারা যেমনটি বলছেন তাদের নিরাপত্তা এবং পেট্রোল পাম্পগুলোর নিরাপত্তার জন্য পুলিশের পাশাপাশি সেনা সদস্য মোতায়েনের তারা দাবি জানিয়েছেন। একই সঙ্গে যাতে করে তারা পর্যাপ্ত সরবরাহ পায় এবং মোটরসাইকেল আরোহী বাহনকারী যারা রয়েছেন তাদেরকে যাতে একই পরিমাণ তেল সংগ্রহ করা হয় সে দাবিও যারা জানিয়েছেন, তাদের যে ভোগান্তি সেটি এড়ানোর জন্যে। তো এই ছিল রাজধানীর তেজগাঁও থেকে আমার কাছে সবশেষ মোনা।